আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। পাকা আমের খোসা ফেলে দিচ্ছেন, জানলে আর ফেলবেন না। সংসার খরচ বাঁচানোর চমৎকার আইডিয়া। এখানে আমি পাকা আমের খোসা দিয়ে তৈরি করে নিয়েছি জেলি বা জ্যাম। পাকা আমের খোসা দিয়ে বা চোচা দিয়ে যে এত সুন্দর জ্যাম তৈরি হবে চিন্তাই করতে পারিনি। আপনারা হয়তো আর ফেলবেন না আমার এই রেসিপি দেখলে। কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা আম। আমগুলো আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিব। আমগুলো সুন্দর করে আমি হাতের সাহায্যে কচলিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আমার এই রেসিপির সঙ্গে এ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। আমি আজকে যে আমের খোসা দিয়ে জ্যাম বা জেলি তৈরি করেছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মুখের অংশটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে চোচাগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি হাতের সাহায্যে এক এক করে আমগুলো ছিলে নিচ্ছি। তোমরা চাইলে এটা চাকু দিয়েও করতে পারো। আমি কিছুটা চাকু দিয়েও আম কেটে নিয়েছি, কিছুটা আমি হাত দিয়ে ছিলে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আম ছিলে নিব। আমের এই জ্যাম বা জেলিটা এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না। আমি চিন্তাই করতে পারিনি এত সুন্দর আমের খোসা দিয়ে যে এত সুন্দর একটি জেলি তৈরি করতে পারবো। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে আমের খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেচি দিয়ে কেটে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমের খোসা দিয়ে আমি কিভাবে এই জেলি বা জ্যামটা তৈরি করলাম। এখানে আমি কেচির সাহায্যে ছোট ছোট টুকরো করে আমের খোসাগুলো কেটে নিচ্ছি। সবগুলো আমের খোসা আমি এভাবে কেটে ফিরে আসছি। এখানে আমার সবগুলো আমের খোসা কাটা কমপ্লিট। এরপরে আমি চলে যাব মূল উপকরণে। এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে আমি যে আমের ছোকলাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিব 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। এখানে আমের খোসাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এরপরে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এটা আমি চামচের সাহায্যে সুন্দর করে কচলিয়ে নেড়েচেড়ে নিব, কারণ আমের খোসা থেকে কিছুটা যেন টেস্টটা বের হয়ে যায়। আমি চাকু দিয়ে কিছু আম কেটে নিয়েছিলাম, সেগুলো থেকে কিন্তু কিছুটা হলুদ আবরণ চলে এসেছিল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এভাবে করে আমি আমটা সুন্দর করে সিদ্ধ করে ফিরে আসছি। আমার এই আমের জেলি বা জ্যাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কাছে এই রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এখানে আমি আমের যে পানিটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা সেঁকে নিয়েছি। এরপরে আমি কিছু অংশ অন্য বাটিতে তুলে রাখছি। এরপরে অন্য বাটিতে তুলে আমি ফিরে আসছি। এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। যে আমের পানিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম জেলি তৈরি করার জন্য, এবার আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নেব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত
ফুটন্ত অবস্থায় আসবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। ফুটে আসলে তারপরে আমি এখানে দিয়ে নিব যে আমি বাটিতে একটি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। এরপরে আমি যে আমের খোসার কিছুটা পানির অংশ তুলে রেখেছিলাম সেটাতে এখন আমি মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার। এই অংশতে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা মিক্সড করে এরপর আমি দিয়ে নিব যে আমের পিউরিটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে নিব। দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। আমের খোসা দিয়ে এই রেসিপিটা যে আমি তৈরি করলাম তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। এইভাবে ফেলানো জিনিস দিয়ে যে সংসারের হাজার হাজার টাকা বেঁচে যায় এটা চিন্তাই করতে পারিনি। এইভাবে করে আমি সুন্দর করে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি জ্যাম বা জেলি। এখানে এভাবে অনবরত নাড়তে হবে, দেখতে হবে যখন ঘন হয়ে আসছে তখন পরিবেশন পাত্রে তুলে নিতে হবে। বেশি জাল দিলে দলা বেঁকে যাবে। একটু লিকুইড অবস্থায় পরিবেশন পাত্র থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে নিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, ফুড কালারটা দেওয়ার পরে কালারটা আরও অনেক সুন্দর এসেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘন হয়ে আসলে পরিবেশন পাত্রে তুলে নেব। এখানে অনেকটাই ঘন হয়ে আসছে, এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আজ এ পর্যন্তই, নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।